আজকে তো শুক্রবার, শুক্রবার বিকাল কোথাও ঘুরতে যাইনি, আজকে ঘুরতে আসছি আমার বড়জার ছাদে। বড়জার ছাদে আজকে আমরা দুই যা শুক্রবারে ঘোরাঘুরি করব, ছাদে গাছ নিব বড়জার কাছ থেকে। আমি ভাবছিলাম একবার বলবো যে চলেন ঘুরে আসি, তারপর বললাম বর্ষার পরীক্ষা কোথাও যাবেন না, বেচারার কাছ থেকে ফুলের গাছ নিব এখন। হ্যাঁ এই তো, এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে। একটা ছাড়া লাগাইছি, আর একটা দরকার। ওই যে আমাদের বাসা, আর এই যে আমার বড়জার বাসা, তাদের বেশ ভালোই গাছটা আছে। এই যে আমার বড়জা, বাবু তুলসী গাছটা কি সুন্দর হয়েছে দেখছোস? হ্যাঁ বাবু তুলসী গাছটা কত সুন্দর, এটা বাবু তুলসী গাছ। গটের এই মতো। ফুলগুলি যে আমার ভালো লাগে। আমার বড়জার গাছে পেয়ারা হয়েছে, দেশি পেয়ারা, অনেক দিন খাই না, আজকে একটা পেয়ারা ছিঁড়ে খাবো। পেয়ারা ছিঁড়তে যে আমি পইরে না যাই, কোনটা ছিঁড়বো? না এইটা মনে হয় একটু একটু হয়েছে, এটা এটা ছিলাম। গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়া সৌভাগ্য খুব কমই হয়েছে আমার এই পর্যন্ত। এই যে আমার বড়জার গাছের পেয়ারা, এই আয় এক হাতে ফোন, বাবা পেয়ারা এত শক্ত কি জন্য ছিঁড়ছি? ওই যে কয়টাই আছে তোর? হ্যাঁ তুলসী গাছ আছে। হ্যাঁ, পেয়ারা পেয়ারা, পেয়ারাটা খাই দেখি কেমন স্বাদ। ওরে ভালো স্বাদ, অসাধারণ স্বাদ। তাহলে আর চারটা আছে, আর সিরে খাইবে না মানে, না দারুণ স্বাদ, দেশি পেয়ারা তো, বহুকাল পর দেশি পেয়ারা খাইলাম। ওরে স্বাদ রে, দেখছেন কি স্বাদ, আমার বড়জার কি গুণ। এইটুকু একটা ছাদে পেয়ারা গাছ লাগাই ফেলছে, আর এই কি স্বাদ। আমি এই জন্য এটা একটু পাকা পাকা দেখলাম, এই জন্য এটা ছিলাম, দারুণ স্বাদ। ওরে কি স্বাদ, এইটুকু একটা পেয়ারা কি স্বাদ তার। ভাগ্যের সাথে আসছিলাম, না হলে তো আমার ভাগ্য হইতো না, একলাই খাই ফেলাইতো। আমার বড় তো আমার এই গাছটা উঠাই দিল, এখন লাগাবো আমি আমার বারান্দায়। আমারে বলছে ইসের জল দিবি, চাল দেওয়া জল দিবি। দিবানি, আমারে বলছে এই গাছে যদি আমি যত্ন করে বড় না হইতে পারি, ফুল না হয়, তাহলে নাকি আমার কপালে কষ্ট আছে। কি আমি ডাকা দিছি রে মাইয়া, এই এরম ডাকা দিছি, এই তন্নিরে দিছি, ডাকার কাছে ফুল ফুটে। তাহলে আমার দেওয়া হবে, দাঁড়ান আমি যত্ন করবো নি। আজকে আসছি ওনার কাছ থেকে কটা ফুলের গাছ নেওয়ার জন্য। কত গাছ আছে তার, আমার বাসায় জায়গা নাই, ছোট বারান্দা, তার মধ্যে ভাবছি কয়েকটা গাছ টবের ভিতরে লাগাই রাখবো, যে পূজা দিতে সমস্যা হয় না, হলে থাকার লাগবে না, এতদিন আমি কই রাখবানি। মাটি আছে কয়টা, ক্যান কাইটে নিবি। প্রতিদিন আমি এইটা ফুল দিয়ে আইসে লাভ হয়েছে, কতগুলো গাছ পাইলাম, কয়েক রকমের ফুলের গাছ। এইটাতে আমি প্রতিদিন পূজা দিই। আমার গাছেও হবে, আমি যত্ন করব সব কেটে গাছ। আমি আগে যে বাসায় ছিলাম জায়গা ছিল, অনেক ফুলের গাছও ছিল, কিন্তু এখন এই বাসায় হচ্ছে জায়গা নাই, যার কারণে গাছ লাগানো হয় না। আজকে এই কটা নিয়ে লাগাবো। নাম কি? কিছুই না। এই তোমার নাম কি? নাম কি? নাম কি? নাম কি? নাম কি একটু বলো। খালি যদি একটু দাবর দেওয়া যায়। ওরে বাবা, কই যাইস কই যাইস, নাম কি? নাম বলে যাও, নাম বলে যাও। কত ভালোবাসা আমার প্রতি আমার বড়, যার আমার এই ফুলটা দিল। না আর খাবো না, এটা দিয়ে এখন আমি একটা ভিডিও বানাবো। আর একটা খাবো না, থাক, একটাই খাইছি, আরো আছে কয়েকটা পেয়ারা। ফুলটা কিন্তু অনেক সুন্দর, এটা আছে কয়েকটা আছে আরো। না যেটা বেশি একটু পাকা পাকা ছিল ওইটাই আমি খাইছি, তো থাক, আর এই কয়টা থাক, ওরা খাবে না। এই কয়টাই আছে, এই কয়টা মেয়েরা খাবে না, নাতি পুতিরা খাবে না। আমরা দুই মামি এই পাশে, আর ওই যে বাগনি ছাদে, দেখাই আপনাদেরকে। হয় ওর রুম থেকে দেখছে মামিরা দুইজনে ছাদে। ওই কই গেলি? ওই যে এখন ছাদে যে ডাকতেছে মামি। আমি তো তখন দিকেই তাকাতাকি করতেছিলাম। আমার বড় যখন সময় চুরি করে আমি ভিডিও করে ফেলা, টের পাই না। উনি মানে ছাদে কাজ করে, আমি ওই জানালা দিয়ে ভিডিও করে রাখি, পরে নাকি আমার ব্লগে দেখে ওনারে। আর ওই যে ভাগ্নি, ওইটা হচ্ছে ভাগ্নির বাসা, এই আমাদের বাসা, এই বড়জার বাসা, সব এক জায়গা দিয়ে আমরা দুই মামিরে ছাদে দেখি। ও এখন ছাদে গেছে।
এই মিউ, এই আসো আমরা যাই, আসো। এই যে আমাদের বর্ষা রানীর বিড়াল, আমাদের বর্ষা রানীর আদরের বিড়াল, এই যে আসো, আসো আসো যাই, আমরা চলে গেলাম কিন্তু থাকো তুমি। ও একবার এই পাশ থেকে ওই পাশে যেতেছে, এই পাশ থেকে ওই পাশে আসতেছে। চলে যাই, আমাকে দুই ছাদের গল্প গুজব শেষ, ফুলের গাছও নিছি, এখন বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে, দুইজনই সন্ধ্যা পূজা দিব। বিকালটা আমরা ছাদে ভালোই কাটাইলাম আজকে। বাবা কতগুলো গাছ নিছি, এখন এই গাছগুলো যে বাসায় আগে টবে দিব। ও বাবা, মাটি এনে রাখছি সেদিন বাসায় নিচের থেকে। এই আসো 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 যাই, আসো আসো, এই যে আসো আসো, টাটা, বাসায় যাই।